মুসলমান এমন একটি ভুল করে থাকে আমার ভাই, তারা শুধুমাত্র এইটুক শুনছে যে একজন মুসলমান 4টি মহিলাকে বিবাহ করতে পারে, 4টি বিয়ে করা বৈধ। কিন্তু এর আগে পিছে যে অনেক শর্ত আছে, এটিও সে জীবনেও শুনছে না, জানে না, জানার চেষ্টাও করে না। আর কেউ তো এমন আছে, জানাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা হাদিসে একটু দৃষ্টান্ত শুনছে যে সে 11টার মতন বিয়ে করছে। এই কারণে কেউ 11টা বিয়াও করছে, এরকমও দেখা যায়, নিউজ পাওয়া যায় ইউটিউবে, যে সে নবীর সাথে তাল মিলাইছে, সে 11টা বিয়া করছে। কেউ 7টা বিয়া করছে, কেউ 8টা বিয়া করছে, কেউ আরো বেশি বিয়া করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু 4টার উপরে বিয়া করা কি বৈধ করেন? যদি কেউ 4টার উপরে করে থাকে তাহলে সে মারাত্মক ভুল করছে, সে কোরআনের বিপরীত কাজ সে করছে। কোরআনে কারীমের ভিতরে 4টা করতে আছে, কিন্তু এর আগে কিছু শর্ত আছে, শর্তগুলো ভালো করে শুনবেন। যদি আপনি শর্তগুলো না মানেন তাহলে আপনার হাসরের ময়দানে, কবরে, মিজানে, ফুলচুরতে, এমনকি আপনার জাহান্নামের আগুনে জ্বলতে হবে শর্তগুলো যদি আপনি না মানেন। যদি আপনার টাকা পয়সা পছন্দ পরিমাণ থাকে, জায়গায় জায়গায় আপনার বাসা আছে, ব্যবসা বাণিজ্যের অভাব নাই, তাহলে আপনি ধন সম্পদ আছে, এক শর্ত, বিয়া করলে ভরণ পোষণ ঠিক মতন দিতে পারবেন। কিন্তু দ্বিতীয় শর্ত হলো আপনার জৈবন শক্তি থাকতে হবে। যদি এটা না থাকে তাহলে তারা হয়তো টাকা পয়সার কারণে লোভে আপনার কাছে বিবাহ বসলো, কিন্তু যদি গোপনে পরপুরুষের সাথে মেলামেশা করে তাহলে ওর গুনার একটা অংশ আপনার আমল নামে যাবো, আপনার জাহান্নামের আগুনে যাবে। কারণ সে তো স্বার্থকের কারণে আপনার কাছে বিয়া করছে। আমরা চোখের খায়েশ মিটাইতে গেছে, চোখ দিয়ে ভালো লাগছে, ওই খায়েশ মিটাবার আপনি বিবাহ করছেন, কিন্তু মূলত আপনার জীবন শক্তি দুর্বল, ধন সম্পদ আছে আর চোখের খায়েশ, এই আনন্দ, চোখের আনন্দের কারণে পছন্দ হয়েছে, আপনার ধন সম্পদ আছে, এই কারণে আমি বিয়া করে বলাইছেন না, আপনি ভুল করছেন। হ্যাঁ, যদি জৈবন শক্তি থাকে, ভরণ পোষণের ক্ষমতা থাকে, 4টার উপরে যাওয়া যাবে না, 4টা পর্যন্ত আছে, কিন্তু এর ভিতরে সমান অধিকার দিতে হবে। প্রথম স্ত্রীর সাথে যে কদিন থাকবেন, দ্বিতীয় স্ত্রীর সাথে ওই কদিন থাকবেন, তৃতীয় স্ত্রীর সাথে ওই কদিন থাকবেন, চতুর্থ স্ত্রীর সাথে ওই কদিন থাকবেন, কম বেশ করা যাবে। প্রথম স্ত্রীর যেই দামের, যেই মূল্যের কাপড় দেওয়া হবে, তৃতীয় স্ত্রীরও এই দামের, এই মূল্যের কাপড় দিতে হবে, একই সমান সমান সংসারের জাবিতে সব এক সমান দিতে হবে। যেমন একজন আল্লাহর ওলি, একজন বুজুর্গ, 2জন স্ত্রী তার ছিল, বিবাহ করছে আরেকটি। এখন খাদেমকে বলতেছে যে 2টা তরমুজ নিয়ে আসবা, 2 বিবির ঘরে দিব। দেখেন তারা হাদিস কেমন মানত,
এটা বুঝলেই আমরা বুঝতে পারবো সমান কারিগর। কিন্তু তরমুজ দুধটা 50 গ্রামও যেন ব্যবধান না হয়। এক তরমুজ 50 গ্রাম বেশি আর একটা 50 গ্রাম কম, তা চলবে না। সেম মিলাই আনতে হবে, এক সমান আনতে হবে। খাদেমে ঘন্টার পর ঘন্টা ঘুরতে 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 তরমুজ দুধে সেম মিলাই আইন এরা দিছে তাদের কাছে। এই যে উস্তাদ খুব কষ্ট হয়েছে আবার ভাইয়া। উস্তাদে বলতেছে একটা বডি ল সমান করে তরমুজের 2টা করে, একটা তরমুজকে 2টা করে ভালটা কর, ব্যাকসম না হয়। 2 জনের ঘরে 2টা দিয়ে দিলেই তো আবার আমান তরমুজকে আবার মদ দিতে পাল্টা করে 2 ভাগ করুন লাগে দেয়। এটা একজনেরটা একটু লাল হবে আর একজনেরটা একটু লাল কম হবে। আহকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহুর দরবারে 50,000 বছর ঘর হইয়া শাস্তি ভোগ করাইতাম, জবাব দিবাইতাম না কেন এই কাজটা করলাম। চিন্তা করছেন? হ্যাঁ, আপনি তো শুধু ইঙ্গিতে শুনছেন 4টা করা বা বুঝতে পারছেন। কয়ের যদি এই তরমুজ এক খণ্ড এরে দেওয়া হয় আর ওই তরমুজের এক খণ্ড ওরে দেওয়া হয়, এরকম ভাবে 2 তরমুজের যদি এরকম দুনো দিক থেকে যায় তাহলে ইনসাফ করা হলো, কোনো কেউ ঠকলো না। যদি একটা একটু খারাপ হতে হয় তো তুমিও নিছো তুমিও নিছো, আর একটা ভালা তুমিও নিছো তুমিও নিছো, তোমার এইভাবে তরমুজ ভাগ করে 2 বিবির করে দিয়েছি। এখান থেকে বুজুর্গরা আল্লাহর ওলিরা শিক্ষা দিলেন আল্লাহর বিধিবিধান নবীর তরিকা কাকে বলে দেওয়া। বিয়া তো করছি 2টা দেওয়া, কিভাবে হিসাব মিলাইয়া দিতে হইতেছে, ব্যাকসম করুন যেত। যদি সমান অধিকার আমরা না করে থাকেন, ইনসাফ যদি আমরা ঠিক মতো নেই, হক আদায় না করে থাকেন, তাহলে আপনার কি ক্ষতি হবে? আহকামুল হাকিম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু নবীজিকে জানাইতেছেন, আপনি বলে দেন। হাশরের ময়দানে যাদের 2 স্ত্রী অথবা 3 স্ত্রী অথবা 4 স্ত্রী ছিল, একজনের বেশি যার স্ত্রী ছিল, সে যদি সমান অধিকার না দিয়া তাই যদি ইনসাফ যদি সে যদি কায়েম না করে থাকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু বলেন আমি তার হাত এবং পাওকে ভেঙে টুকরা করে এরকম ভাবে হাত পাও ভাঙ্গা অবস্থায় থাকবে, অথবা পাও কেটে দেওয়া হবে একটা ল্যাংড়া অবস্থায়, হাশরের ময়দানে ওঠানো হবে আর বলা হবে এই দলগুলো কারণ নাকি এরা স্ত্রী একজনের বেশি ছিল, 2 জন ছিল অথবা 3 জন ছিল অথবা 4 জন ছিল, এরা সমান অধিকার দেয় নাই, এই জন্যে ইনসাফ তারা ঠিক মতন আদায় করে নাই, ইনসাফ করে নাই। এই জন্য আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্যারালাইসিসের মতন করে হাসরের ময়দানে উঠাইলাম, পঙ্গু করে উঠাইলাম। 50,000 বছর ধরে। এরপর ওখান থেকে ঘোষণা হবো জাহান্নামে যাও। চিন্তা করেন আপনি তো এখানে রাসূলের সাথে তুলনা দেওয়া হতেছে, বেশি আমরাও করি, পয়গম্বরদের সাথে আমরা তুলনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ জাল্লা শানুহু দ্বীনের কল্যাণের জন্য, দ্বীনের মঙ্গলের জন্য নবী রাসূলদেরকে আদেশ করছে বিয়ে করো, আর নবী রাসূলের জন্য আইনের রহম, উম্মতের জন্য আইনের
উম্মত নবী রাসূলের সাথে তুলনা করতে পারবে না। উম্মত আর নবী এক হইতে পারে। উম্মতের সীমারেখা আছে, নবী রাসূলদের সীমারেখার বাহিরে কাজ করতে পারে। যেমন আল্লাহ রাসূল জানাবেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের নামাজটা তার জন্য বাধ্যতামূলক ছিল, পড়তেই হবে। উম্মতের জন্য সাত পড়লে সব আছে, না পড়লে গুনাহ নাই। আলহামদুলিল্লাহ। যদি বাধ্যতামূলক হতো তাহলে আপনি ঘুমাইতে পারতেন না। চিন্তা করেন। তাহলে এখানে মুফাসসির কেরামরা দৃষ্টান্ত দিছে উম্মত আর নবীর ভিতরে পার্থক্য না। নবী নামাজ তাহাজ্জুদের পড়তেই হবে, আর উম্মতের না পড়লে সমস্যা নেই, পড়লে মালা। এরকম অনেক কিছু আছে যা নবীর জন্য খাস করতে, ওটা করতে পারবে সে, উম্মতে পারবে না। যেমন আল্লাহ রাসূল জানান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি অনেক সময় রাত্রেও খাবার পাইছে না, দিনেও খাবার পাইছে না, রোজা রয়ে গেছে। অত্যন্ত কষ্ট, উম্মতে রাখতে পারবে না, কিন্তু রাসূল রোজা রাখছে। সে রাত্রেও খাবার পাইছে না, দিনেও রোজা, 24 ঘন্টা যাইতেছে সে রোজা। উম্মত কি পারবে এত সময় কাটাইতে? সম্ভব না। সাহাবায়ে কেরামরা অনেক সময় নবী রোজা রাখে, এটা ভালো করে রাখবার চাইছে, কষ্ট হইতেছে, নবী নিষেধ করছে তোমরা আমার সাথে তাল মিলাইতে পারবে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুর সাথে একটা ঘনিষ্ঠ সম্পর্ক আছে, ওই কারণে আমি ধৈর্য ধারণ করতে পারি। তোমাদের তো আল্লাহর সাথে এরকম ঘনিষ্ঠ সম্পর্ক নাই, তোমরা কুলাইতে পারবে না। রাসূল দীর্ঘ সময় নামাজে থাকতে পারতেন, আমরা পারবো না। উনি নামাজ পড়তে পড়তে পাও ফুলে গেছে, আমরা পারবো। আমাদের জন্য এত সময় লাগানি আমাদের দ্বারাই সম্ভব না, কিন্তু নবীজি পারতেন। তাহলে বোঝা গেছে হাসরের ময়দানে যেন আমরা অপমানিত না হই, জাহান্নামের আগুনে না জ্বলি। এই জন্য যারা বিয়া কইরা ফেলাইছেন, একজনের বেশি, 2 জন আছে, 3 জন আছে, 4 জন আছে, তারা সমান অধিকার করেন, উল্টা করবেন না, যেন হাসরের ময়দানে অপমান না হন, জাহান্নামে না যাবেন। আর যারা একজন স্ত্রী আছে, আলহামদুলিল্লাহ একজন স্ত্রীকেই শুকরিয়া আদায় হিসাবে মাইনা নিয়ে সংসার করেন, দ্বিতীয় বিবাহের দিকে অগ্রসর হন। সমান অধিকার আদায় করবেন, না হলে জীবন ধ্বংস হয়ে যাবে। আমার এই ভিডিওটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন।